বিএনপির সদস্য হিসেবে এটি ওয়েবসাইটে থাকবে। সুতরাং এটি একটি গর্বের বিষয়। আর যারা তরুণ ভোটার, উদীয়মান, যারা আগামী দিনে দলের নেতৃত্ব দিবেন, পাশাপাশি দেশের নেতৃত্ব দিবেন, তারাও তাদের সদস্য পদ নবায়ন করবেন এবং এই দলের সদস্য পদ গ্রহণ করে তারা এই দলের একজন গর্বিত সদস্য হিসেবে তারা নিজেকে পরিচয় দিবেন। সেই জন্য বললাম যে এই অনুষ্ঠানটি একটি উৎসবের দিন হিসেবে আমি মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে এই দল। এবং খালেদা জিয়া একজন গৃহবধূ ছিলেন। সেই গৃহবধূ অবস্থা থেকে তিনি রাজপথে এসেছেন। তিনি রাজপথে এসেছেন 9 বছর লড়াই সংগ্রাম করে। তারপরে 91 সালের নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। কাজে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই কিন্তু জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে এবং জাতীয়তাবাদী দল দিনে দিনে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে শক্তিশালী হয়েছে। আবার এই গত 15.5 বছর তারেক রহমানের নেতৃত্বে এই দলের নেতাকর্মীরা রাজপথে লড়াই সংগ্রাম করে কিন্তু এই দলকে আজকে একটি বড় বৃক্ষে পরিণত করেছে এবং আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সুষ্ঠু ভোটের একটি নির্বাচন চাই, যেখানে লেভেল প্লেইং ফিল্ড হবে, সবাই অংশগ্রহণ করবে, জনগণ যাকে পছন্দ করে সৎ যোগ্য দেখে এবং বিএনপি নিবেদিত প্রাণ যারা সুবিধাবাদী নয় তাদেরকে বাছাই করে নেবে, তারা ভোট দিবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে, যার জনগণের সঙ্গে সম্পর্ক রয়েছে, জনগণের সঙ্গে যার সহযোগিতার মনোভাব রয়েছে, সেরকম দেখেই কিন্তু আমাদের মনোনয়নও দেওয়া হবে এবং সেরকম দেখেই কিন্তু আপনারা যারা জনগণ রয়েছেন তাদেরকে বলবেন যে আপনারা এরকম একজন যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দিবেন। সুতরাং এই ফতুল্লাহ অবহেলিত অতীতে অনেক বড় নামে অনেক বড় নাম শুনলে ভালো লাগে, সেই রকম নেতা এখানে এমপিগিরি করেছে 15 বছর, কোন উন্নয়ন হয় নাই। ফতুল্লার একটা রাস্তাঘাট, রেল কালভার্ট, কোন জায়গায় কোন উন্নয়ন হয় না, একটা ভালো স্কুল কলেজ কোন কিছুই ফতুল্লাতে নাই। সুতরাং সেই রকম নেতাকে কোন সুবিধাবাদী নয়, যারা এগুলো নিয়ে ভাবে, যারা মানুষকে নিয়ে ভাবে, যারা এই দলকে নিয়ে ভাবে, যারা জীবন বাজি রাখে দলের জন্য, এইরকম দেখেই আমাদের এমপি বানাতে হবে, তাহলে এই ফতুল্লার উন্নয়ন হবে। সুতরাং আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব দান করেন। তারপর সর্বপ্রথম এই কাশীপুর ইউনিয়নবাসী ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমস্ত কাশীপুরবাসীকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। কারণ এই কাশীপুরের মাটি বিএনপির ঘাঁটি, এটা আপনারা বারবার যখনই সুযোগ এসেছে সেটা প্রমাণিত করেছেন বিদায় আমাদের ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। পাশাপাশি কাশীপুর বিএনপি যারা নেতৃত্বে আছেন তাদের প্রতি একটি আহ্বান থাকবে, এই বারবার যে বিএনপির যে বিজয় নিশ্চিত করার জন্য কাশীপুরবাসী যে অবদান রেখেছেন, আপনারা যারা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের উপর সেই অর্পিত দায়িত্ব রয়েছে, কোন অবস্থাতেই যাতে কোন কাশীপুরবাসীর কোন রকম মিনিমাম কোন মনে কষ্ট না হয়, আপনাদের কোন আচার আচরণ কর্মকাণ্ডের দ্বারা কাশীপুরবাসী যাদের মিনিমাম মনে কোন বিরূপ ধারণা সৃষ্টি নয়, সেই ক্ষেত্রে আপনারা যথেষ্ট সচেতন থাকবেন। মনে রাখতে হবে এই কাশীপুর ইউনিয়ন বিএনপি বা বিএনপি যারা সাধারণ মানুষ ছিলেন তারা গত স্বৈরাচার শাসনের আমলে সবসময় নির্যাতিত নিপীড়িত ছিলেন, তাদের বাক স্বাধীনতা বলতে এখানে কিছু ছিল না। তার পুনরাবৃত্তি কাশীপুরবাসী যাতে আবার কখনো দেখতে না হয় সেজন্য সবচেয়ে বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদের। আপনারা সবাই সেটা ঐক্যবদ্ধভাবে সেটাই পালন করবেন বলে আমাদের প্রত্যাশা। আমাদের যাতে কখনোই না শুনতে হয়, কখনোই যাতে না দেখতে হয় যে কাশীপুরবাসী কখনো যে আজকে মানববন্ধন করছে জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মীর বিরুদ্ধে, সেটা সত্যি আমাদের জন্য রক্তক্ষরণের মতো কাজ করবে বন্ধুরা আমার।
সবাই সেদিকে সুদৃষ্টি দিবেন, কারণ ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমরা বিশ্বাস করি যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের শরীর, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন মনোভাবের প্রতি শ্রদ্ধা রাখেন, যারা তারেক রহমানের উদার গণতান্ত্রিক যে বাংলাদেশ সৃষ্টি করার নেতৃত্বের উপরে তিনি আস্থাশীল, তারা কখনোই এমন কোন কর্মকাণ্ড করবেন না যাতে সাধারণ মানুষের মধ্যে কোন রকমের বিরূপ ধারণা হয়। কিন্তু ষড়যন্ত্র অব্যাহত ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। এটা রাজনীতির এই কণ্ঠাকীর্ণ পথ, এটা সবসময় থাকবে। আজকে যে সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন করা হচ্ছে, আপনারা যারা কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আছেন, আপনারা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন কোন আওয়ামী লীগের দোসররা এখানে সদস্য না হতে পারে। দেখবেন যে এখানে আমাদের দলের চেয়ার প্রশাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বইগুলোর বিদ্যাপীঠে তার সিগনেচার করা আছে। তার সম্মানিতে আপনারা চেষ্টা করবেন নিখুঁত ভাবে আপনার এই নতুন সদস্যগুলো কমসে কম সংগ্রহ করার জন্য। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে 5ই আগস্টে এসে ছাত্র জনতার সর্বমহলের উপস্থিতিতে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে আপনার এই দেশ থেকে পালাতে বাধ্য করেছি। কিন্তু আজকে পর্যন্ত আমাদের বাংলাদেশে আপনার দেশ এবং বিদেশের কুচুক্তি মহল এখনো ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্রকে আমরা বিগত দিনে যেভাবে আপনার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা মাঠে থেকে আপনার মোকাবিলা করেছি, আগামীতে ইনশাআল্লাহ আমরা এইভাবে মোকাবিলা করব। আমার বলার কিছু নেই, আমি শুধু দুটি কথা বলে শেষ করব। একটি হল আমাদের এই ইউনিয়নের সভাপতি মহিনুল ইসলাম রতন ভাই মা মারা গিয়েছে, তার মাগরিবাদ কাশীপুর ঈদগাহ মাঠে জানাজা হবে। সম্ভব হলে আপনারা উপস্থিত থাকবেন, তার রুহের মাগফিরাত কামনা করছি। আরেকটি কথা বলবো, দলের ভিতরে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়, তাহলে আমাদের দলের ক্ষতি হবে। সেজন্য সবার প্রতি উদারতা আহ্বান জানিয়ে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। গতকালকে আলাপ করেছি, আমরা ঢাকা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের জন্য আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। ফটিলাভাবে প্রত্যেকটা ইউনিয়নে যারা দলের বিপক্ষে অবস্থা নিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করছে এবং বিভিন্ন অনুষ্ঠান করছেন, আমরা আপনাদেরকে কথা দিলাম, আমরা তাদের বিরুদ্ধে ছিলাম, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। আর একটা বিষয়, আপনারা যারা এই 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলেন তারা যেন আমাদের নগরের এবং সদস্যকে অতি সহায়তা পারে, তারা তাদের যেন কোনো ব্যক্তিতে না হয় সে ব্যবস্থা গ্রহণ করবেন। আর যেন আওয়ামী কোন দোষর এই সদস্য ফর্ম সংগ্রহ করতে না পারে সেই বিষয়টা খেয়াল রাখার জন্য আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য বিজ্ঞান কামনা করে জলানন্দীর নেতৃবৃন্দের সাথে কাশীপুরে এসেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান হক, বরং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান তারেক রহমান জিন্দাবাদ। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, আন্দোলন করতে গিয়ে আমাদের নেত্রী, আমাদের মা দীর্ঘদিন জেল খাটিয়েছে, তাদের তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই সব বিগত সরকারের সময় আমরা দেখেছি খুন করেছে, আমরা দেখেছি এই সরকার, বিগত সরকার বাংলাদেশের স্বাধীনতা লুণ্ঠন করেছে, বাংলাদেশের ভোটের অধিকার হরণ করেছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, একটা কথা শুধু উদাহরণ দেব। গোপালগঞ্জের ঘটনা যেটি ঘটেছিল আমরা দেখেছি, একটা কথা সবসময় মনে রাখবেন,
একজন মানব সন্তান যখন পৃথিবীতে আসে, রাজনীতি এত সহজ জিনিস না। একদিন দুদিন রাজনীতি হয় না, অনেক